বিগত 6 মাস চলে গেল, প্রথম ইনিংস কথাটা আপনি বললেন। আমি যা ভেবেছিলাম বা যা আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে যে নতুন দিন শুরু হলো, সেটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আমি অনেকটা আশাহত হয়েছে। আমার চিন্তার সঙ্গে আজকের বিগত 6 মাসের প্রেক্ষাপট এবং কর্মের অনেক ভিন্নতা আছে। তারপরেও আমি আশাবাদী মানুষ। আমি আশা করব ভালো কিছু হবে। কারণ যেদিন 5ই আগস্ট হলো, সেদিন আমি দেখলাম ছেলেদের মাথার মধ্যে স্বাধীনতার পতাকা, লাল সবুজের ছেলে মেয়ে সবার মাথার মধ্যে, তাদের পিছনে সামনে গান বাজছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, তীরহারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। তাদের স্লোগান ছিল এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। গণতন্ত্র ছিল তাদের মূল ব্যাপার। আমি আরও ছিল তাদের দাবি, যদি আমি মনে করি এইগুলোতে আমি যেতে চাই না। কিন্তু পরবর্তী সময় দেখা গেল অনেকগুলো কথা বেরিয়ে আসলো, কথা না, তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে চায়। প্রথম ভিন্নতাটাই হইল, তারা একদম প্রথম থেকে শুরু করলো যে 47 এবং 24 এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। 71 সন মুক্তিযুদ্ধ না, এটা দুই ভাইয়ের একটা ঝগড়া। এই যে দুই ভাইয়ের ঝগড়া, ভুল বুঝাবুঝি, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে, 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করলো না প্রথমে, একদম কয়েক মাস একেবারে বাদ পড়ে গেল, একবারে বাদ করে দিল। তারপরে আমাদের মতো কিছু হতবাগা দুর্বাগারা যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে, যারা একদিন মায়ের বাহুবন্ধনকে উপেক্ষা করে, মায়ের চোখের জলকে উপেক্ষা করে, বাবার সব কিছুকে চিরতরে বিসর্জন দিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম আমি, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছিলাম, যার পাশ থেকে পড়ে গিয়েছিল, মরে গিয়েছিল, শহীদ হয়ে গিয়েছিল, আপন লোকটি লাফ মেরে পাক বাহিনীর গুলি খেয়ে 5 ফিট উপরে উঠে গিয়েছিল তার শরীরটা। পরেই একটা ঝাঁকি দিয়ে বলল, মামা মাকে দেখো। মায়ের একমাত্র ছেলে, মা পাগল হয়ে মারা গেল। ওই যে মা পাগল হয়ে মারা যাওয়ার যে সাক্ষী আমাদের মতো হতবাগারা, আমরা তো মুক্তিযুদ্ধকে ভুলতে পারলাম না, এবং জীবনে যতদিন আছি মুক্তিযুদ্ধকে ভুলতে পারবো না। কারণ আমি একজন মায়ের বিশ্বস্ত সন্তান, সঠিক সন্তান, আমাকে অন্য কেউ জন্ম দেয় না। এদেশের মানুষরা কি আসলে মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে বা ভুলতে চায়? পারা উচিত না। আমি যারা মায়ের সঠিক সন্তান, আমি কথাটা একবার বলি, মায়ের সঠিক সন্তান যারা, তারা মুক্তিযুদ্ধকে ভুলতে পারবে না। কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম, বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম। মুক্তিযুদ্ধের পেট চিরেই বাংলাদেশ। কাজে বাংলাদেশের উপদেষ্টা হব আর মুক্তিযুদ্ধকে মাকে অস্বীকার করব, তাদেরকে আমি কি বলবো? আমি বাংলা ভাষাটা আর বললাম না, আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না। তবে তারা ভালো মানুষ নয়, তারা মায়ের সন্তান নয়। এটা শুরু হলো। পরে যখন দেখা গেল যে না, এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না, গিয়া ঢেউটা আটকা পড়ছে, তখন বললো না না, ওইটা একটা মুক্তিযুদ্ধ, 71-কেও আমরা অস্বীকার করি না, গলা টান দিয়া বলল। এখন আবার দেখলাম আজকের এক ছেলে, যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন, তার নাম বোধহয় নাহিদ, সে বলল যে না না, ওইসব রাজনীতি ইসলামিক, ওই জামাত ইসলামের রাজনীতিগুলো, এইগুলো বস্তা পচা, এগুলো না, আমরা মডার্ন পলিটিক্স করব। এখন আবার আজকে এটা ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে চায়। ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে, হিজবুত তাহরিরের রাজনীতি করবে, আইএস এর রাজনীতি করবে, আগে এইগুলা বলতো। তারা কোত্থেকে আইছে, কোথায় ট্রেনিং দিছে? আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির। আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো, রে বাবারা তোমরা যদি বলতা, একজন লোকের সাপোর্টও দিতে পাইতা না। এটা হলো ফজলুর রহমান। তাহলে কি আপনারা কি তাহলে আসলে ভুল বুঝেছিলেন? বিষয়টা কি এরকম? সবটা ভুল বুঝেছিলাম বলবো না, কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল, এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয়। একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ, এই প্রশ্নটা কিন্তু উঠবে একদিন। তবে তারা যদি এখনো সঠিক পথে চলে, আমি বলি, আমি শুধু বিএনপির লোক হিসাবে না, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন সিনিয়র নাগরিক। আমার বয়স 77 বছর। সেই
একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই। এই দেশের যারা আছে 18 কোটি মানুষ, যে যে আদর্শ বিশ্বাস করে, যদি সুস্পষ্টভাবে বলে আমি জামাত ইসলাম, আমি শরিয়া আইন কায়েম করতে চাই, আমি ইসলামী আন্দোলন, আমি হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর কোরআনী আইন কায়েম করতে চাই, আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে। আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে, কিন্তু মনে একরকম, মুখে আরেক রকম, মানুষকে বললাম আরেক রকম। এই যে মুনাফিকি, এই মুনাফিকিটা যাতে সন্তানেরা না করে, এটা কিন্তু একদিন ধরা পড়বে এবং দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর হবে। সেই কারণে আমি বলছি, এখন ইলেকশনের কথা বললেই, আজ আমাদের মহাসচিবরে বললেন, ইলেকশনের কথা বললেই নতুন মোহর মতো গাল ফুলে